নমস্কার। হিন্দু ধর্মগ্রন্থ বা মহাকাব্যে এমন অনেক জিনিস আছে যা আমরা হয়তো সাধারণভাবে আলোচনা করি না। ঠিক। আজ আমরা অক্ষত গুপ্তের কিছু গবেষণার ভিত্তিতে ওই দিকগুলো আর তার সাথে বিজ্ঞানের কি সংযোগ থাকতে পারে সেগুলো একটু অন্যভাবে দেখব। আমাদের লক্ষ্যটা হলো কিছু চালু ধারণাকে একটু প্রশ্ন করা আর কি, নতুন কিছু ভাবনার খোরাক দেওয়া। একদম ঠিক বলেছেন। যেমন ধরুন রাবণের কথাটাই যদি ধরি, আমরা তো ভাবি সীতাহরণটাই তার সবচেয়ে বড় ভুল বা হয়তো একমাত্র পাপ। হ্যাঁ, এটাই তো ধারণা। কিন্তু গুপ্তের গবেষণা বলছে ব্যাপারটা তার চেয়েও জটিল। রাবণের যে 10টা মাথা, সেগুলো আসলে 10টা ভেতরের ত্রুটির প্রতীক, অহংকার, কাম, এইসব। ও আচ্ছা। আর সীতাহরণের আগেও তিনি কিন্তু অন্যায় করেছেন, অন্য নারীদের প্রতিও। সীতাহরণটা ছিল তার পাপের বোধার একদম শেষ বিন্দুটা, বুঝলেন? ওটাই তার পতন ডেকে আনে। রাবণের পতনটা হঠাৎ করে হয়নি, জমে জমে তারপর। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং দিক। এবার আসি আর এক অবাক করা চরিত্রে, পরশুরাম। তার জীবনকাল তো একটা যুগ নয়, ত্রেতা থেকে দাপর। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই তার বিশেষত্ব। তিনি তো ঋষি যমদগ্নি আর ক্ষত্রিয় কন্যা রেণুকার ছেলে, তাই তার মধ্যে জ্ঞান আর শৌর্য দুটোই ছিল। মিক্সড ব্লাড যাকে বলে। হ্যাঁ, আর যুগগুলো তো বিশাল সময়কাল, সত্য, ত্রেতা, দাপর, কলি। পরশুরাম এই লম্বা সময় বেঁচে ছিলেন, তাই তিনি চিরঞ্জীবী, অমর। অমর। আর তিনি বিষ্ণুর অবতারও তো। হ্যাঁ, ষষ্ঠ অবতার। মহাদেবের দেওয়া পিনাক ধনুকটা তিনি পেয়েছিলেন, পরে জনক রাজাকে দেন, যেটা রাম ভেঙেছিলেন। ভাবা যায়। রামায়ণে তিনি রামকে চ্যালেঞ্জ করছেন, আবার মহাভারতে তিনি ভীষ্ম, কর্ণ, দ্রোণের মতো যোদ্ধাদের গুরু। একই লোক এতগুলো যুগে এত রোলে। গুপ্ত কি এর কোনো ব্যাখ্যা দিয়েছেন? এটা কি আক্ষরিক নাকি প্রতীকী? গুপ্ততত্ত্বগুলো তুলে ধরেছেন, তবে এই দীর্ঘজীবন বা বিভিন্ন যুগে থাকার ব্যাখ্যা অনেক রকম আছে। কেউ আক্ষরিক অর্থেই নেন, কেউ বা ভাবেন এটা হয়তো একটা বিশেষ সত্তার প্রতীকী ধারাবাহিকতা। সেটা হতে পারে। আচ্ছা, এবার সংখ্যাতত্ত্বের দিকে একটু আসি, বিশেষ করে 9 সংখ্যাটা। হিন্দু ধর্মের এর গুরুত্ব তো বিরাট। নবদুর্গা, নবগ্রহ, নবরত্ন। ঠিক। আর গণিতেও এর একটা অদ্ভুত ব্যাপার আছে। 9-এর ঘরের নামটা দেখুন, গুণফলের অঙ্কগুলো যোগ করলে সবসময় 9 হয়। হ্যাঁ, ঠিক। 3 নং 27, 2 যোগ 7 9, 4 নং 36, 3 যোগ 6 9। ঠিকই তো। জ্যামিতিতেও? হ্যাঁ, বৃত্তের 360 ডিগ্রি 3 + 6 + 0 = 9, ত্রিভুজের 180 ডিগ্রি 1 + 8 + 0 = 9। সবখানেই যেন 9 ঘুরে ফিরে আসছে। আর মানুষের গর্ভধারণের সময় সেটাও তো 9 মাস। একদম। জন্ম থেকে মৃত্যুর নানা অনুষ্ঠানেও এই সংখ্যাটা আসে। কিছু ব্যাখ্যায় তো এমনও দাবি করা হয়, প্রাচীন জ্যোতির্বিদ্যায় পৃথিবী, সূর্য, চাঁদের ব্যাস বা আলোর গতি মাইলের হিসাবে দেখলে সেগুলোর যোগফলেও নাকি 9 পাওয়া যায়। তাই নাকি? যদিও এই গণনা নিয়ে হয়তো বিতর্ক আছে। হ্যাঁ, বিতর্ক থাকতেই পারে, কিন্তু এটা একটা ইঙ্গিত দেয় যে প্রাচীনকালের মানুষ হয়তো প্রকৃতির মধ্যে একটা গাণিতিক প্যাটার্ন খুঁজতেন। এই যে প্যাটার্ন খোঁজা, এটা কি তখনকার বিজ্ঞান মনস্কতারও পরিচয়? যেমন ধরুন সুশ্রুতের কথা, শল্য চিকিৎসা। অবশ্যই। সুশ্রুত সংহিতা তো তার প্রমাণ। বলা হয় তিনি মৃতদেহ পর্যবেক্ষণ করে, ব্যবচ্ছেদ করে সার্জারির জ্ঞান লাভ করেছিলেন। আধুনিক প্লাস্টিক সার্জারির ভিত্তিও ধরা হয় একে। তাকে তো ফাদার অফ সার্জারি বলা হয়। আর মহাকর্ষ, নিউটনের কথা তো আমরা জানি। তার আগেও কি ধারণা ছিল? গুপ্তের কাজ এবং অন্যান্য সূত্রে পাওয়া যায়, ব্রহ্মগুপ্ত প্রায় 600 খ্রিস্টাব্দে লিখেছিলেন যে জিনিসকে নিজের দিকে টানাই পৃথিবীর স্বভাব। পরে ধরুন 1150 খ্রিস্টাব্দে ভাস্করাচার্য এই টানটাকে গুরুত্বাকর্ষণ নাম দেন। নিউটন তো এরও প্রায় 500 বছর পরে। আইডিয়াটা কিন্তু ছিল। হনুমান চালিসার একটা শ্লোক নিয়েও তো এরকম শোনা যায়, পৃথিবী আর সূর্যের দূরত্বের হিসাব নাকি আছে। হ্যাঁ, একটা শ্লোকের ব্যাখ্যা থেকে এই দাবিটা করা হয়। অবশ্য ব্যাখ্যা বা ওই হিসাবটা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে, কিন্তু এটা ভাবায় যে প্রাচীন ভারতে জ্যোতির্বিদ্যা চর্চা কতটা গভীর ছিল। সেরকমই বিমান পুরাণ বা বৈমানিক শাস্ত্রের মতো কিছু লেখারও কথা শোনা যায়, যেখানে পারদ দিয়ে চালানো উড়ন্ত যানের আইডিয়া আছে। পারদ চালিত বিমান? এটা তো খুব ফ্যান্টাসির মতো শোনাচ্ছে। এর কি কোনো বাস্তব ভিত্তি থাকতে পারে? দেখুন, এই বইগুলোর উৎস বা সময়কাল বা টেকনিক্যাল ব্যাখ্যা
এগুলো নিয়ে কিন্তু এখনকার গবেষকদের মধ্যে অনেক প্রশ্ন আছে, সন্দেহও আছে। এগুলোকে হয়তো একদম টেকনিক্যাল ব্লুপ্রিন্ট না ভেবে তখনকার মানুষের উন্নত প্রযুক্তি বা মহাকাশ ভ্রমণের একটা কল্পনা বা ইচ্ছের প্রতিফলন হিসেবে দেখা যেতে পারে। হয়তো তারা এমন কোনো শক্তির কথা ভাবছিলেন যা মাধ্যাকর্ষণকে হার মানাতে পারে। হতে পারে। আচ্ছা, এবার একটু হনুমানের কথায় আসি। রামায়ণে তার ভূমিকা তো অম্মান্স না। রামায়ণের পরেও কি তিনি ছিলেন? হ্যাঁ, তিনি তো চিরঞ্জীবী। ছোটবেলায় সূর্যকে ফল ভেবে ধরতে গিয়ে ইন্দ্রের বজ্র লেগেছিল। ও হ্যাঁ, তখন দেবতারা বর দেন, অমরত্বের বড় পান, কিন্তু অভিশাপও পেয়েছিলেন নিজের শক্তি ভুলে যাওয়ার। মহাভারতেও তো তার উল্লেখ আছে। হ্যাঁ, মনে করা হয় অর্জুনের রথের পতাকায় তিনি প্রতীকীভাবে ছিলেন, যুদ্ধের ভারসাম্য রক্ষা করেছিলেন। এমনকি কলিযুগের শেষে কল্কি অবতারের সময়ও নাকি তার ভূমিকা থাকবে। আচ্ছা, সবশেষে একটা খুব ইন্টারেস্টিং দিকে যাই। দেবতা, অসুর আর ওই যে ভিন্ন জগৎ বা লোকের ধারণা। কিছু ব্যাখ্যায় বলে যুগ পাল্টানোর সাথে অসুরদের প্রভাব বাড়ে। তারা নাকি বাইরে থেকে এসে মানুষের রক্তে মিশে যায়। এই লোক মানে কি হতে পারে? এটা সত্যি ভাবার মতো। পুরাণ তো অনেক লোক বা অস্তিত্বের স্তরের কথা বলে। এগুলো কি অন্য গ্রহ নাকি অন্য ডাইমেনশন? অন্য ডাইমেনশন। একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন ভাবুন। যদি প্রাচীন মানুষ কোনোভাবে অন্য গ্রহে যেত, সেখানকার তুলনায় অনুন্নত প্রাণীদের কাছে তারা কি দেবতা মনে হতো না? হ্যাঁ, হতে পারত তো। হয়তো এই যে স্বর্গ, হেভেন, জান্নাত, এই ধারণাগুলো আসলে একই রকম কোনো উন্নত জগৎ বা অবস্থার আলাদা আলাদা সাংস্কৃতিক নাম। কে জানে? তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কিছু জিনিস পেলাম। হিন্দু আখ্যানগুলোর গভীরতা, চরিত্রগুলোর নানা দিক, পুরাণ আর বিজ্ঞানের মধ্যে একটা সম্ভাব্য যোগসূত্র, আর অনেক চালু ধারণার বাইরেও ভাবার সুযোগ। একদম। সারসংক্ষেপ এটাই। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি মহাকর্ষের ধারণা বা ধরুন পৃথিবী সূর্যের দূরত্বের মতো বিষয়, যেগুলো এখন বিজ্ঞান প্রমাণ করছে, হ্যাঁ, সেগুলোর আভাস যদি প্রাচীন গ্রন্থগুলিতে পাওয়া যায়, যদিও হয়তো ব্যাখ্যার দরকার আছে, তাহলে মহাবিশ্ব বা ইতিহাস বা আমাদের নিজেদের ক্ষমতা নিয়েই আরও কত অজানা বা হারিয়ে যাওয়া জ্ঞান সেখানে থাকতে পারে, যা আমরা এখনো বুঝতেই পারি।